হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটা তোমাদের কয়েকজনের কমেন্ট নিয়ে কয়েকটা কমেন্ট পড়বো, দেন ভিডিওটা স্টার্ট করব। টিনা যাদব ম্যাম, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজ হুগলি প্লেসমেন্ট কেমন? ম্যাম, সেন্ট জেভিয়ার্সে ভাবছি অ্যাডমিশন নেব, প্লেসমেন্ট কেমন হবে? আউটসাইড মিম ম্যাম, প্লিজ বলবেন হসপিটাল ম্যানেজমেন্টের জন্য SBIHM কেমন হবে, প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ পাওয়া যাবে কিনা? তো এইরকম যদি আমি কমেন্ট পড়তে থাকি, দেখা যাবে আমার কমেন্ট সেকশনের মোস্টলি কমেন্ট কিন্তু এরকমই আসে, যেখানে কোনো একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে পার্টিকুলার কোনো একটা কলেজের প্লেসমেন্ট কেমন। এবার আমি বুঝতে পারি যে তোমরা এই কোয়েশ্চেনটা কেন করো, কেননা সবারই আমাদের এমটা কি হয় যে আজকে একটা কোর্স করব কিংবা পড়াশোনা করব। কেন পড়াশোনা করছি? অবভিয়াসলি জব পাওয়ার জন্য। তার জন্যই সবার মনে এই প্রশ্নটা আসে যে ঠিক আছে, আমি একটা পড়াশোনা করলাম, একটা কলেজে কোর্স করলাম, তারপরে আমি জানি যে সেখানে একটা ক্যাম্পাস প্লেসমেন্ট হবে। সেখান থেকে যদি ক্যাম্পাস প্লেসমেন্ট আমার হয়ে যায়, তাহলে আমার লাইফ সেট, আর কিন্তু কোনো প্রবলেম আমার লাইফে ফেস করতে হবে না। এরকমই হয়তো স্টুডেন্টদের একটা ধারণা থাকে, অনেক সময় বাবা মাদেরও এরকম একটা ধারণা থাকে, কেননা তারা স্টুডেন্টদের পেছনে প্রচুর পয়সা ইনভেস্ট করে একটা কোর্স করানোর জন্য। তাদের মনে হয় এই যে 4 লাখ 5 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম একটা কোর্স করানোর জন্য, এরপর যদি আমার ছেলে মেয়ে 20,000 30,000 টাকা মাইনে একটা চাকরি পেয়ে গেল, দ্যাট মিনস ইটস এ সাকসেস অ্যান্ড এ উইন-উইন স্টোরি অ্যান্ড দ্য স্টোরি এন্ডস হিয়ার। বাট মনে রাখতে হবে যে দ্য স্টোরি বিগিনস হিয়ার, ইট ডাজন্ট এন্ড হিয়ার। তো এই যে ক্যাম্পাস প্লেসমেন্ট, এটা অ্যাকচুয়ালি কি, আর একজন স্টুডেন্টের এটাকে কিভাবে নেওয়া উচিত, সেটাই আজকের ভিডিওতে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল বলে দেই ক্যাম্পাস প্লেসমেন্টের প্রবলেম কোথায় আর ইস্যুসগুলো কি কি হতে পারে। ফার্স্ট ইস্যু উইথ ক্যাম্পাস প্লেসমেন্ট, যেটা আমার মনে হয়, ক্যাম্পাস প্লেসমেন্টের যে স্যালারি হয় দ্যাট ইজ ভেরি ভেরি লো। এগেইন সেটা সবাই জানে যে স্টুডেন্টস, এরা ফ্রেশার্স, এদেরকে আমি যা খুশি স্যালারি একটা দেবো, এরা কিন্তু কাজ করতে রাজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই ক্যাম্পাস প্লেসমেন্ট থেকে যে প্লেসমেন্টগুলো পাওয়া যায় তার স্যালারি কিন্তু বিভৎস লো হয়। অনেক সময় দেখা গেছে যে অ্যাভারেজ মার্কেটে যা স্যালারি হয় তার থেকেও কিন্তু ক্যাম্পাস প্লেসমেন্টের স্যালারি লো হয়। সেকেন্ড থিং, অ্যান্ড ইটস এ বিগ প্রবলেম উইথ ক্যাম্পাস প্লেসমেন্ট ইজ, ক্যাম্পাস প্লেসমেন্টে যখন নিয়ে নেওয়া হয় না কোনো ছেলে মেয়েকে, তো অনেক সময় ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে কিছু একটা হিসাবে ঢুকিয়ে নেওয়া হয়, এবং ক্যাম্পাস প্লেসমেন্ট থেকে যে প্লেসমেন্টটা দেওয়া হয় তাতে কোনো রোল ডিফাইন্ড থাকে না। একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং পড়েছে, সে কোডিং শিখেছে, তাকে দিয়ে হয়তো অফিসে ম্যানেজমেন্টের কাজ করিয়ে নিচ্ছে, তাকে দিয়ে হয়তো এক্সেলের শিট ভরিয়ে নিচ্ছে। সো যখন তুমি ক্যাম্পাস প্লেসমেন্ট থেকে কোনো একটা কোম্পানিতে প্লেসড হবে, সেখানে তোমার রোলটা ডিফাইন্ড নাও হতে পারে, আর ইটস এ বিগ প্রবলেম, কেননা সেখানে তোমার রোল ডিফাইন্ড না, সেখানে তুমি একটা গুড অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করছো সেই কোম্পানিতে, 2 বছর 3 বছর, তারপরে কিন্তু তোমার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকছে না। আর এই প্রবলেমটা অনেক ছেলেমেয়েরা কিন্তু ফেস করে ইন ফিউচার। সো ক্যাম্পাস প্লেসমেন্টে যদিও তুমি পেয়ে যাও, ভালোভাবে দেখে নেবে ভাই জব রোল কি, তোমাকে দিয়ে কি করানো হচ্ছে। যদিও এই জিনিসটা কিন্তু প্রথম বোঝা যায় না, বিকজ যারা ক্যাম্পাস প্লেসমেন্টের চান্স পাচ্ছে তারা একদম ছোট ছোট ছেলে মেয়ে, তারা কি কাকে জিজ্ঞেস করবে যে পরবর্তীকালে অফিসে গিয়ে তোমাকে কি করানো হবে, সে বুঝবেই বা কি করে হবে এক্স্যাক্টলি তাদেরকে দিয়ে কি করানো হবে। বাট দিস ইজ এ ট্র্যাপ। এই ট্র্যাপে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে ফেলা হয় যারা কিনা ক্যাম্পাস প্লেসমেন্টে যায়। কিছু থার্ড পয়েন্ট, ক্যাম্পাস প্লেসমেন্টটা ডিপেন্ড করছে কিন্তু কলেজের উপরে। কলেজের সেই কোম্পানির সাথে টাই আপ কেমন আছে, কলেজের রিলেশনশিপ কেমন আছে, অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টর কিন্তু ডিসাইড করে যে কোন একটা পার্টিকুলার কলেজের কোন একটা পার্টিকুলার বছরে কি ধরনের ক্যাম্পাস প্লেসমেন্ট হবে। কাজেই এটা স্টুডেন্টের ওপরেও না, এটা টিচার্সদের ওপরেও না, ইটস আ লাক গেম। তো সে বছর যদি তুমি লাকি হয়ে থাকো, তোমার ক্যাম্পাস প্লেসমেন্টে হয়ে যাবে, আদারওয়াইজ ইফ ইউ আর আনলাকি, হয়তো তোমার হবে না। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, স্টুডেন্ট লাইফে সবাই জানো কলেজের মধ্যেও কিন্তু জাস্ট লাইক কর্পোরেটস, পলিটিক্স চলে, ফেভারিটিজম চলে, এভরিথিং রানস লাইক দ্যাট। সো এগেইন যখন ক্যাম্পাস প্লেসমেন্ট হয়, সেখানেও কিন্তু ফেভারিটিজম, পলিটিক্স সবকিছুই রয়েছে, এবং সেখানেও কিন্তু অনেক সময় দেখা যায় যে রিয়েলি যারা ডিজার্ভিং তারা হয়তো ক্যাম্পাসে প্লেসমেন্ট পায় না, অথচ কিছু আনডিজার্ভিং স্টুডেন্টস প্লেসমেন্ট পেয়ে যায়, জাস্ট লাইক এনি আদার, সব জায়গাতে এরকম জিনিস হয়ে থাকে। সো ক্যাম্পাস প্লেসমেন্টসেও কিন্তু এই ধরনের জিনিসপত্র হয়ে থাকে। যারা স্টুডেন্টস তারা আমার থেকে বেশি ভালো বলতে পারবে যারা এগুলো ফেস করেছো, বাট ইয়েস, ইটস এ রিয়েলিটি, এই ধরনের জিনিসও কিন্তু হতে পারে। আর আমি সবচেয়ে বড় বলবো প্রবলেম উইথ ক্যাম্পাস প্লেসমেন্ট ইজ, দেখো একটা কলেজে একটা পার্টিকুলার ইয়ারে যদি 50টা স্টুডেন্ট থাকে, তার মধ্যে
খুব ভালো প্লেসমেন্ট হলেও কিন্তু 70-80% প্লেসমেন্ট হয়। জেনারেলি 70-80% প্লেসমেন্ট কিন্তু কোনো টিয়ার 2 কলেজেসে হয় না, যেটা হয় IIT IIM টিয়ার 1 কলেজেসে হয়। টিয়ার 2 কলেজেসে ওই 50-60% প্লেসমেন্ট হয়, অনেক ক্ষেত্রে তো সেটাও হয় না। এবং যারা প্লেসমেন্ট পায় না তাদের কিন্তু বিভৎস একটা সেটব্যাক হয়ে যায়, আর দিস ইজ ভেরি ব্যাড। ক্যাম্পাস থেকে তুমি প্লেসমেন্ট পেলে না, তখন বিভৎস স্টুডেন্টদের ফ্রাস্ট্রেশন হয়, সেটব্যাক হয় যে আমার হলো না, অমুকের হয়ে গেল, তমুকের হয়ে গেল, অ্যান্ড স্টোরিজ ক্রিপ আপ করে, অনেক জিনিসপত্র হয় যে এর এই জন্য হয়েছে, ওর ওই জন্য হচ্ছে। সো টোটাল এই যে লুপটা, এটা কিন্তু একটা ফ্রাস্ট্রেটিং লুপ হয়ে দাঁড়ায়। নট গুড ফর প্যারেন্টস, নট গুড ফর স্টুডেন্টস, বিকজ যেই স্টুডেন্ট ক্যাম্পাস ইন্টারভিউতে পেলো না তার জন্য তো লাইফটা শেষ হয়ে যাচ্ছে না, তাকে তো জব খুঁজতে হবে। বাট এই স্টেজে যদি সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাহলে কি করে চলবে? কেননা জব তো বাইরে আছে, জব তো কলেজের ভিতরে নেই, কলেজের বাইরে জব, কলেজের বাইরে কর্পোরেট, সেখানে তোমাকে কাজ করতে হবে। সো দিস আর দ্য প্রবলেমস উইথ ক্যাম্পাস প্লেসমেন্টস। এই কারণে আমি স্টুডেন্টসদেরকে বলি যে ক্যাম্পাস প্লেসমেন্ট কি হয়েছে, কোন কলেজের কত প্লেসমেন্ট হয়েছে, এইগুলো নিয়ে মাথা না ঘামিয়ে সেই কলেজের ল্যাব দেখো, ল্যাব কেমন, সেই কলেজের টিচার্সরা কেমন, সেই কলেজ তোমাকে কোর্সটা যে করাচ্ছে সেই কোর্সের কন্টেন্টগুলো দেখো, কোর্সে কি কি পড়াচ্ছে, কি কি স্কিলস তুমি শিখে কলেজ থেকে বেরোচ্ছ, যেগুলো কিনা ইন্ডাস্ট্রির জন্য দরকার, এইগুলোতে বেশি ফোকাস করো রাদার দেন ক্যাম্পাস প্লেসমেন্টস। ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে গেল, ওয়েল অ্যান্ড গুড, না হলেও তো তোমাকে চাকরি পেতে হবে, বাইরে গিয়ে তো তোমাকে চাকরি খুঁজতে হবে, তার জন্য নিজেকে প্রিপেয়ার করো। সো সেটার জন্য কি কি করবে? ফার্স্ট অফ অল, ডিপেন্ডেন্সি একদম রাখবে না নিজের যে আমাকে ক্যাম্পাস প্লেসমেন্ট পেতে হবে, এই জন্য আমি কোনো কলেজ খুঁজছি। ধরেই নেবে প্রথম থেকে যখন কোর্স করছো যে না, আই ডোন্ট ওয়ান্ট এনি ক্যাম্পাস প্লেসমেন্টস, আমি এই কলেজে এসেছি একটা স্কিল অ্যাকোয়ার করতে, একটা পড়াশোনা করতে। আফটার দ্যাট, ওয়ান্স আই এম স্কিল, আমি নিজে ট্রাই করবো ফর জবস অ্যান্ড ডেফিনেটলি আই উইল গেট এ জব। সেকেন্ড থিং, গো ফর ইন্টার্নশিপস। আমি তো বলবো রাদার দেন ক্যাম্পাস প্লেসমেন্টস, এটার পেছনে না দৌড়ে যে ইন্টার্নশিপস গুলো হয়, এবং প্রচুর ভালো ভালো কোম্পানি কিন্তু ইন্টার্নশিপস অফার করে, অনেক সময় ফ্রি হয়, অনেক সময় পেড হয়। ফ্রি হোক পেড হোক, গো ফর ইন্টার্নশিপস, বিকজ ইন্টার্নশিপে কি হয়, তুমি হ্যান্ডস অন ট্রেনিং পাবে। আর বিগ কর্পোরেট, যখন তুমি বড় বড় কর্পোরেট হাউসের সাথে, এখন তো প্রচুর অনলাইনও ইন্টার্নশিপস দেখবে, মাইক্রোসফট, ওরাকেল, প্রোডাক্ট বেসড কোম্পানিজ এরা প্রোভাইড করে ইন টেক ফিল্ড। তাছাড়াও যে কোনো ফিল্ডে অবভিয়াসলি তাদের যে বড় বড় কোম্পানি আছে যে কোনো পার্টিকুলার ফিল্ডে, তারাও কিন্তু প্রচুর ইন্টার্নশিপস প্রোভাইড করে। গো ফর দিস কাইন্ড অফ ইন্টার্নশিপস। ইভেন গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড বডিজ বা গভর্নমেন্ট কলেজেস, সেখানেও কিন্তু প্রচুর ইন্টার্নশিপস থাকে, সেগুলোও তোমরা করতে পারো। এই ইন্টার্নশিপস গুলো কিন্তু ম্যাটার করে যায় যখন পরবর্তী কর্পোরেটে জব পাবে তখন। কর্পোরেটস কিন্তু প্রেফার করে সামবডি উইথ ইন্টার্নশিপস রাদার দেন somebody from the campus placements, because campus placement থেকে যাকে আনা হয় তাকে কর্পোরেটদের কিন্তু ট্রেন করতে হয়। সো তার পেছনে কর্পোরেটকে প্রচুর টাকা স্পেন্ড করতে হয়, তার উপরে বিশাল কিছু দায়িত্ব দেওয়া যায় না, সিন্স দে আর অ্যাবসলিউট ফ্রেশার্স। এটা একটা কর্পোরেট জানে, কাজেই কর্পোরেট কিন্তু কখনোই একজন ফ্রেশারকে সেই লেভেলের স্যালারিও দেয় না আর সেই লেভেলের ইম্পর্টেন্সও দেয় না। এই দুটো। অ্যান্ড থার্ডলি, ভেরি ইম্পর্টেন্ট, ক্যাম্পাস প্লেসমেন্টস এর ওপর ডিপেন্ড করা বা প্লেসমেন্টের ওপর, আমি তো রাদার বলবো যে চাকরি, প্লেসমেন্ট এইসবের ওপরে বেশি মাথা ঘামানো, এটাই কম করা উচিত। বিকজ ইন ফিউচার তুমি যে চাকরিটা আজকে জয়েন করছো, সেটা ফ্রেশারের, সেটা ক্যাম্পাস প্লেসমেন্ট হতে পারে, অন্য জবও হতে পারে, ইট ক্যান বি ইজিলি replaced by any kind of software, AI, whatever may be the technology. So what is main important is the skill set, তুমি কি শিখছো, তোমার capabilities কি হচ্ছে, এইগুলো সবচেয়ে বেশি important rather than placement, fresher salary and all. Because প্লেসমেন্ট, ফ্রেশার স্যালারি, এইগুলো ইনিশিয়াল যে 4-5টা ইয়ার যার কেরিয়ারই হোক, আলটিমেটলি কিন্তু তোমার ফিউচার কেরিয়ারে গিয়ে খুব একটা ম্যাটার করে না। হোয়াট মোস্ট ম্যাটার্স ইজ এই যে 4-5টা ইয়ারে তুমি কতটা শিখতে পারলে, তুমি কতটা কর্পোরেট এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করতে পারলে, এই সবগুলো কিন্তু তোমার ফিউচারে গিয়ে বেশি ম্যাটার করবে। আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তাও আমাকে লোকে কাউন্টারঅ্যাক্ট করে অ্যান্ড জিজ্ঞেস করে, কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট। এই স্কিলসগুলোর সবার জন্য ইম্পর্টেন্ট, ফর ইচ অ্যান্ড এভরিবডি। কারোর যদি এটা মনে হয় যে আমি ইংলিশ জানি না, ভাই ইংলিশ যদি না জানো কর্পোরেটে জব করতে পারবে না। একটা পয়েন্টের পর তোমাকে নয় সেটা শিখে নিতে হবে, আর আদারওয়াইজ তোমাকে কেউ পাত্তা দেবে না সেখানে। আর এটা খুব হার্শ রিয়ালিটি, সবাইকে কিন্তু এটা মাথায় রেখে চলতে হবে। তোমার কমিউনিকেশন ভালো, ইংলিশে তুমি কথা বলতে পারো, ইউ উইল বি টেকেন সিরিয়াসলি ইন কর্পোরেট।
তোমার কমিউনিকেশন ভালো না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, তুমি নিজেকে ভালো করে প্রেজেন্ট করতে পারো না, কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না। সো এইগুলোর ওপর তোমাকে কাজ করতে হবে। ফার্স্ট কমিউনিকেশন, সেকেন্ড প্রেজেন্টেবল হতে হবে, নিজেকে ভালোভাবে গ্রুম করতে হবে, অ্যান্ড থার্ড কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। ফার্স্ট টাইমে হবে না, কারণ কেউই ফার্স্ট টাইমে ফ্লুয়েন্টলি ইংলিশ বলে দিতে পারে না, স্পেশালি ইফ ইউ আর ফ্রম এ বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড। তো ঠিক আছে, এগুলো তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, অ্যান্ড ডেফিনেটলি উইথ টাইম এগুলো সবাই আস্তে আস্তে কিন্তু শিখে যাবে। সো ভিডিওটা শেষ করার আগে আরেকবার বলে দেবো যে প্লিজ ক্যাম্পাস প্লেসমেন্টস এর উপরে ডিপেন্ড না করে নিজেরাই কিন্তু চেষ্টা করো জব খোঁজার। আর জব কিভাবে খুঁজবে অ্যাজ এ ফ্রেশার, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো যে কিভাবে নিজের পোর্টফোলিও বানাবে, কিভাবে নিজের রেজিউম বানাবে। তো সেই ভিডিওটা ভালো করে দেখবে, সেখানে এইগুলো আমি ডিসকাস করে দেবো। সো প্লিজ ফোকাস অন দ্যাট পার্ট। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।